নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সয়াবিনের একটি ভিন্ন ধরনের রেসিপি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ সোয়া ক্যাপসিকারি। এটি ফ্রাইড রাইস, পোলাও, গরম ভাত, রুটি, পরোটা, লুচি, নানপুরি সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ হলেও এই সোয়া কারিটা যে কোনো আমিষ রান্নাকেও টেক্কা দেয়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 3টে মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ভেতরের সাদা অংশটা ফেলে এইভাবে চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বেশ অনেকটা গরম জল। এতে দিচ্ছি 2 কাপ মতো সোয়া চাংস। সোয়া চাংসগুলো গরম জলে 20-25 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এগুলো ভেজানো হলে ঠান্ডা জলে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি। এখন এটা খুব ভালো করে জল ছেঁকে আলাদা করে তুলে নিচ্ছি। জলগুলো ছাকা হলে এখন এটা ম্যারিনেট করব। দিচ্ছি খুব সামান্য একটু লবণ, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন সামরিচ বা গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন ধনের গুঁড়ো। দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ঘন টক দই। একই সঙ্গে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বা ময়দা। মশলার কোটিংটা যাতে সয়াবিনের গায়ে সুন্দর করে লেগে থাকে তাই সামান্য একটু কর্নফ্লাওয়ার বা ময়দা দিতে হবে। তবে 2-3 টেবিল স্পুনের বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করার প্রয়োজন নেই। এখন এটা খুব ভালো করে মেখে এটা কিছুক্ষণ রেস্টে রেখে এখন ব্লেন্ডিং জারে নিচ্ছি 1 টেবিল স্পুন করে মগজদানা, পোস্ত আর 6-7টা কাজু বাদাম। 3-4 টেবিল স্পুন টক দই দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ম্যারিনেট করা সয়াবিনগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবারে সবটা দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে দিতে হবে। এই পদ্ধতিতে দিলে সয়াবিনগুলো গায়ে গায়ে লেগে থাকবে না। তবে ইচ্ছে হলে একবারে না ভেজে 2-3 বারেও অল্প করে ভেজে নিতে পারেন। রান্নাটাতে কোনো রকম হলুদের ব্যবহার করব না, তাই তেলটাও সাদা তেলই নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে সয়াবিনটাকে ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে সয়াবিন ভাজার প্রয়োজন নেই। খুব বেশিক্ষণ সয়াবিন ভাজলে সয়াবিনগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এগুলো হালকা লাল করে ভাজা হয়েছে, এখন তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এগুলো একপাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে খুব সামান্য একটু লবণ ছিটিয়ে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। মিডিয়াম হাই ফ্লেমে ক্যাপসিকামটাকে 1 মিনিটের মতো নেড়ে নেব। হালকা একটু তেলের মধ্যে নেড়ে নেওয়াতে
রান্নার ফ্লেভারটা বেশি ভালো হবে। খেয়াল রাখতে হবে ক্যাপসিকামটা পুরোপুরি সেদ্ধ করলে চলবে না। ক্যাপসিকামগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল আছে, আরও 1-2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 1-2 টেবিল স্পুন গাওয়া ঘি। চাইলে বাটার দিয়েও রান্নাটা করা যাবে। তেল ঘিটা গরম হলে এখন ফোড়ন দিচ্ছি 2 তেজপাতা, 1/4 টিস্পুন গোলমরিচ, 3-4টে লবঙ্গ, 2 ইঞ্চি দারচিনি, 4টে ফাটানো এলাচ, 1টা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে 2 ইঞ্চি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু কম দিতে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখন লো ফ্লেমে আদা লঙ্কা পেস্টের সঙ্গে মশলাটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। মশলাটা কষানো হয়েছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কাজু পোস্ত মগজদানা পেস্টটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, খুব সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে এগুলোকে 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। দই একটু কষিয়ে নিলে দইয়ের কাঁচা গন্ধটা চলে যাবে। এগুলো কষানো হলে ওপর থেকে তেলটা ভেসে উঠেছে। এখন দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। একই সঙ্গে স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুনের মতো চিনি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 7-8 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা সোয়া চাংসগুলো দিয়ে দিচ্ছি। আবারও একটু মিশিয়ে নিয়ে আবারও 7-8 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্নাটা হতে দেব। এখন ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো আরও কিছুক্ষণ রান্নাটা হতে দেব। খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। ক্যাপসিকামটা কিন্তু বেশি নরম হলে খেতে ভালো লাগবে না। 2 মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে লবণটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। এখন 1-2 টেবিল স্পুনের মতো ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। চাইলে পরিবেশনের আগেও গরম অবস্থাতেই সামান্য ঘি ছড়িয়ে নিতে পারেন। কিছুক্ষণ পর দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ সোয়া ক্যাপসিকারি সার্ভ করার জন্য রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে।
এই সোয়া ক্যাপসিকারি নিরামিষ হলেও যে কোনো আমিষ রান্নাকেও হার মানায়। এটি সাধারণত ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, পরোটা, রুটি, এমনকি গরম ভাতের সঙ্গেও সার্ভ করা যায়। তাহলে রান্নাটা আগে ট্রাই না করে থাকলে আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।